ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে তথ্য আদান প্রদানে জিমেইল অত্যন্ত জনপ্রিয়, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এই ভিডিওতে কথা বলবো জিমেইলের বিশেষ কিছু সুবিধা নিয়ে, যেগুলো জানা থাকলে কাজের সময় খুব হেল্প হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা বলবো, জিমেইল অফলাইনে রেখে অথবা ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করা যায়। হয়তো এই সুবিধাটি অনেকে জানেন, অনেকে জানেন না। জিমেইল অফলাইনে রেখে কখন ব্যবহার করবেন ও এর সুবিধা কী। কম্পিউটারে বসে কাজ করছেন, হঠাৎ করে ইন্টারনেট কানেকশন চলে গেছে অথবা ইন্টারনেট কানেকশন খুব স্লো, কিন্তু আপনার জিমেইল খুলে দেখা দরকার। মোবাইল থেকে জিমেইল অ্যাপ ব্যবহার করে আপনি জিমেইল চেক করতে পারবেন, কিন্তু জিমেইলের কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করতে পারবেন না। কিন্তু আপনি যদি জিমেইলে অফলাইন মোড চালু করে রাখেন, তাহলে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই জিমেইল চেক করতে পারবেন এবং জিমেইলের অ্যাটাচমেন্টগুলো ডাউনলোড করে দেখতে পারবেন। কিভাবে জিমেইলের অফলাইন মোড অন করতে হয় দেখার জন্য চলে যাব কম্পিউটার স্ক্রিনে। জিমেইল সাইন ইন করার পরে বাম পাশের মেনু থেকে মোড়ে যেতে হবে। মোড থেকে ম্যানেজ লেভেল এখানে যেতে হবে। জিমেইলের সব সেটিং চলে আসবে। এখান থেকে অফলাইনে ক্লিক করতে হবে। সেটিংস অফলাইন মেইল এই লেখার বাম পাশের বক্সে টিকমার্ক করতে হবে। আরও কিছু সেটিংস চলে আসবে। প্রথমেই আছে স্টোরেজ। আপনি আপনার কম্পিউটার থেকে অফলাইন জিমেইলের জন্য কতটুকু জায়গা ব্যবহার করতে পারবেন তা এখানে দেখিয়ে দেবে। এরপরে আছে সিঙ্ক সেটিং। সিঙ্ক সেটিংয়ের কাজ হলো আপনার জিমেইলের মধ্যে যে অ্যাটাচমেন্টগুলো আছে, এই অ্যাটাচমেন্টগুলো অফলাইনের থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। স্টোর ইমেল ফ্রম দ্য লাস্ট 30 ডেজ, এখানে 30 ডেজের সামনে ড্রপডাউন বাটনে ক্লিক করলে 3টি অপশন পাবেন, 7 ডেজ, 30 ডেজ, 90 ডেজ। এখান থেকে যে কয়দিন সিলেক্ট করে দিবেন, সেই কয়দিনের অ্যাটাচমেন্ট ফাইলগুলো অফলাইনে থেকে ডাউনলোড করতে পারবেন। নিচেই আছে ডাউনলোড অ্যাটাচমেন্ট। এর পিছনে যে বক্সটি আছে, এই বক্সে যদি টিকমার্ক করা না থাকে তাহলে টিকমার্ক করে দিতে হবে। এরপর হলো সিকিউরিটি সেটিং। সিকিউরিটি সেটিংসের মধ্যে 2টি অপশন আছে। প্রথম অপশনটি হলো অফলাইনে থেকে আপনি জিমেইলে যত কাজ করবেন সেই মেইলগুলো আপনার জিমেইলের মধ্যে অটোমেটিক চলে যাবে, কোনো ইমেল ডিলিট হবে না। দ্বিতীয় অপশনটি হলো আপনি অফলাইনে থেকে জিমেইলে যত কাজ করবেন, নতুন করে যখন পরবর্তীতে আবার জিমেইল সাইন ইন করবেন, তখন আপনি জিমেইল থেকে যতজনকে মেইল করেছিলেন বা যে যে কাজ করেছিলেন সব ইমেলগুলো ডিলিট হয়ে যাবে। এই জন্য প্রথম অপশনটিতে টিকমার্ক করে নিতে হবে। এরপরে নিচে এসে সেভ চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। এখানে একটি নোটিফিকেশন চলে আসবে, অফলাইন নট রিকমেন্ডেড ফর শেয়ার ডিভাইসেস। এই কথাটির মানে হলো আপনি যে ডিভাইস থেকে ইমেলটিকে অফলাইন করবেন সেই ডিভাইস থেকেই ইমেলটি ব্যবহার করতে হবে। জিমেইলের অফলাইন মোড অন করলে একটি লিঙ্ক ক্রিয়েট হবে। সেই লিঙ্কটি যদি কপি করে অন্য কোনো ডিভাইসে নিয়ে ট্রাই করেন, সেক্ষেত্রে জিমেইলটি ব্যবহার করতে পারবেন না। এখান থেকে গট ইটে ক্লিক করে দিতে হবে। জিমেইলটি পুনরায় লোড হবে। আরেকটি পপ আপ চলে আসবে। অফলাইনে জিমেইল অ্যাক্সেস করার জন্য একটি বুকমার্ক সেট করতে হবে। সেই বুকমার্ক কীভাবে সেট করতে হবে সেইটি এখানে বলে দিচ্ছে। কন্ট্রোল-ডি প্রেস করে বুকমার্ক সেট করে নিতে হবে। এখান থেকে গট ইটে ক্লিক করে দিতে হবে। উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন যেটি মুভ করতেছে, মানে ইমেইলের ডাটাগুলো অফলাইনে অ্যাক্সেস করার জন্য রেডি হচ্ছে। এখানে একটু সময় লাগবে। জিমেইল অফলাইন হয়ে গেলে এখানে এই আইকনটি দেখতে পাবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি প্রেস করলে ডান কোনায় উপরের দিকে এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে, তাহলে বুকমার্ক হিসেবে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে যদি একটা নতুন ট্যাব নেই, তাহলেই দেখতে পাবেন যে এখানে বুকমার্ক হিসেবে সেভ হয়ে গেছে। এখন আমি আমার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন বন্ধ করে নিলাম। এরপর দেখি অফলাইন ইমেলটি কাজ করে কিনা। এখন আমার কম্পিউটার অফলাইন মোডে আছে। এখানে জানিয়ে রাখি, জিমেইল অফলাইন মোড শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেই অন করা যাবে। অন্য কোনো ব্রাউজার দিয়ে জিমেইলের অফলাইন মোড ব্যবহার করা যাবে না। এখন উপরে গিয়ে জিমেইল অফলাইন বুকমার্কে ক্লিক করে দিলাম। দেখেন ইমেলটি লোড হচ্ছে। ফাইনালি ইমেইলের হোম পেজ চলে আসছে। এখন আমি একটি মেইল ওপেন করলাম। এখন একটি অ্যাটাচমেন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। এই অ্যাটাচমেন্টের উপর ডাউনলোড বাটনে ক্লিক করলাম। দেখেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার যদি কাউকে মেইল করার প্রয়োজন হয়, কম্পোজে গিয়ে মেইল সেন্ড করে রাখতে পারবেন। যখনই আপনার ডিভাইস ইন্টারনেট কানেকশনের আওতায় আসবে বা ব্রাউজারে ইন্টারনেট কানেকশন পাবে, তখনই এই ইমেলটি অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো এরকম করে আপনারা এখন অফলাইনে ইমেল খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় অফলাইন মোড আমার আর প্রয়োজন নেই, তাহলে এই অফলাইন মোড কিভাবে বন্ধ করবেন? বাম পাশের মেনু থেকে ম্যানেজ লেভেলে গেলেও হবে, অথবা ডান পাশে উপরের দিকে যে সেটিংসের গিয়ার আইকন আছে, এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে সিলেক্ট অল সেটিং এখানে ক্লিক করতে হবে, তাহলে জিমেইলের সব সেটিং চলে আসবে। এখান থেকে অফলাইনে যেতে হবে, এনাবেল অফলাইন মোড এর পিছনের বক্সের টিকমার্কটি উঠিয়ে দিতে হবে। এরপর সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। জিমেইল রিলোড হয়ে অফলাইন মোড অফ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেই অফলাইন মোডের আইকনটি নেই। অফলাইন মোডের যে লিঙ্ক ক্রিয়েট হয়েছিল
সেই লিঙ্কে ক্লিক করলেও এখন কাজ করবে না। দ্বিতীয়ত কথা বলবো জিমেইলের সিগনেচার অ্যাড করা নিয়ে। আপনার কাছে আসা ইমেইলের নিচে দেখবেন সুন্দর করে নাম, ঠিকানা, পেশা ইত্যাদি লেখা থাকে। এটিই হলো ইমেল সিগনেচার। আপনি যদি প্রতিদিন ইমেলে অনেক কাজ করেন, প্রচুর ক্লায়েন্টকে ইমেল সেন্ড করতে হয়, তাহলে প্রতিবার ইমেল লেখার পরে নিচে আপনার এরকম সিগনেচার অ্যাড করতে হয়, যাতে আপনার সময়ও নষ্ট হয় এবং বিরক্তিও লাগে। আপনি আগে থেকে জিমেইলে এরকম সিগনেচার অ্যাড করে রাখতে পারেন। জিমেইলে আসার পরে বাম পাশের মেনু থেকে ম্যানেজ লেভেলে গেলে হবে, অথবা ডান পাশে উপরের দিক থেকে গিয়ার আইকনে ক্লিক করে জিমেইলের সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে জেনারেল সেটিংসে যেতে হবে। জেনারেল সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে আসলেই সিগনেচার নামে অপশন দেখতে পাবেন। সিগনেচার অ্যাড করার জন্য সিগনেচারের সামনেই লেখা আছে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে। নেম নিউ সিগনেচার নামে একটি বক্স চলে আসবে। এখানে আপনি সিগনেচারটা যে নামে রাখতে চান সেই নামটি এখানে লিখতে হবে। এখানে নাম লিখে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। নামের সামনে একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার সিগনেচারটি অ্যাড করে দিবেন। সিগনেচার হিসেবে আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ইত্যাদি থাকতে পারে। আমি এখানে একটি সিগনেচার অ্যাড করে দিলাম। আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে একাধিক সিগনেচার ক্রিয়েট করতে পারেন। নিচেই ক্রিয়েট নিউ আছে, এখানে ক্লিক করলে আরও একটি বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে আপনি আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী যদি সিগনেচার অ্যাড করতে চান তাও করে নিতে পারবেন। সিগনেচার অ্যাড করা হয়ে গেলে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে এসে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিতে হবে। একটু সময় অপেক্ষা করলে সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। এখন দেখে নেই সিগনেচারটি অ্যাড হয়েছে কিনা। এজন্য কম্পোজে ক্লিক করলাম। মেইল পাঠানোর পেজটি চলে আসবে। এই পেজের নিচের দিকে অনেকগুলো আইকন শো করবে। শেষে একটি আইকন আছে কলমের মতন দেখতে। এই আইকনের উপর মাউস পয়েন্টার রাখলেই লেখা আসবে ইনসার্ট সিগনেচার। এই আইকনের উপর ক্লিক করলে আরও কয়েকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনি যে টাইটেলে সিগনেচার অ্যাড করেছিলেন সেই টাইটেলটি এখানে চলে এসেছে। এই টাইটেলের উপরে ক্লিক করলে সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে সিগনেচার চলে এসেছে। আপনি যদি একাধিক সিগনেচার অ্যাড করতেন, সিগনেচার আইকনের উপর ক্লিক করলে ওই তালিকা শো করবে। ইমেইলে এইভাবে সিগনেচার অথবা ইমেইলের টাইটেল অ্যাড করে আপনি ইমেল করার সময় এই সিগনেচার বারবার লেখার হাত থেকে বাঁচতে পারবেন এবং সময়ও সেভ করতে পারবেন। তৃতীয়ত কথা বলবো ইমেল শিডিউল নিয়ে। ধরা যাক আপনি আগামী এক সপ্তাহ খুব ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লায়েন্টকে জরুরি মেইল করা প্রয়োজন। তো ব্যস্ততার কারণে হয়তো এমনও হতে পারে আপনি ভুলে যেতে পারেন বা কোনো সময়ই পাবেন না, এমনও হতে পারে। তো এজন্য আগের থেকে ইমেল রেডি করে আপনি ইমেল শিডিউল করে রাখতে পারেন। এতে কি হবে, নির্দিষ্ট সময় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই মেইল পৌঁছে দেবে। কম্পোজ মেইলের এই পেজ থেকে যার ইমেল অ্যাড্রেসে ইমেলটি পাঠানো হবে টুতে তার ইমেল অ্যাড্রেসটি লিখে দিতে হবে। এরপরে নিচে আছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট লিখতে হবে। এরপরে ইমেলে যদি আপনার কোনো অ্যাটাচমেন্ট থাকে আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট করে দিবেন, এবং ভিতরে যদি আপনি কিছু লিখতে চান তো তাও লিখতে পারবেন। আমি এখানে ভিতরে কিছু লেখা লিখে দিচ্ছি। এরপরে নিচে এসে সেন্ডের সামনে যে ড্রপডাউন বাটন আছে এখানে ক্লিক করলে শিডিউল সেন্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে নতুন একটি পপ আপ চলে আসবে। এখান থেকে পিক ডেট অ্যান্ড টাইম এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে আপনি ডেট সিলেক্ট করবেন। এর সামনেই আছে টাইম, এখান থেকে আপনি কয়টার সময় মেলটি সেন্ড করতে চান সেই টাইম সেট করে দিতে পারবেন। ডেট এবং টাইম সেট করা হয়ে গেলে নিচে এসে শিডিউল সেন্ড এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে ইমেল শিডিউল হয়ে যাবে। যে ডেট এবং টাইম সেট করা হয়েছে এই ডেটে এই সময়ে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই মেলটি সেন্ড হয়ে যাবে। লাস্ট কথা বলবো, ফেসবুক থেকে প্রচুর পরিমাণে নোটিফিকেশন ইমেইল আসে যা আপনার ইমেইলের সোশ্যাল ট্যাবে জমা হয়। এই ইমেলগুলো খুবই বিরক্তিকর। দেখুন এখানে 4000+ ইমেল এসে জমা হয়ে আছে, যেগুলো ডিলিট করতে হয়তো আমার কয়েকদিন লেগে যাবে। ল্যাপটপ অথবা মোবাইল যে কোনো ডিভাইস থেকেই এই নোটিফিকেশন ইমেলগুলো আপনি বন্ধ করতে পারবেন। ইমেল নোটিফিকেশন বন্ধ করার জন্য প্রথমে ফেসবুকে আসতে হবে। ডান দিকে উপরের কোণায় যে এই ড্রপডাউন বাটন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যেতে হবে। এরপরে সেটিংসে যেতে হবে। বাম পাশের সেটিংস মেনু থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে নোটিফিকেশন অপশন দেখতে পাবেন, এই নোটিফিকেশন অপশনে যেতে হবে। সামনে আরও কিছু অপশন চলে আসবে, এখান থেকে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে আসার পরে ইমেল নামে একটি অপশন দেখতে পাবেন, ইমেইলের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন অনেক নোটিফিকেশন অন করা আছে, এই নোটিফিকেশনগুলো বন্ধ করে দিতে হবে। এখান থেকে একটু উপরের দিকে এসে অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। ইমেইলের সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। এখন আপনার ইমেইলের এই বিরক্তিকর মেইলগুলো যাবে না।